ভোট দেওয়া নির্বিঘ্ন করতে এবার কেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত দায়িত্বে থাকবে সেনাবাহিনী। ভোটারদের আস্থা ফেরাতে সারা দেশে মোতায়েন রয়েছে 1 লাখ সেনা সদস্য। বৃহস্পতিবার সেনা সদরের ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ভোট নিয়ে সংশয় দূর করতে সেনাবাহিনী প্রধান যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে জাতীয় স্টেডিয়ামে সম্মেলন কক্ষে উচ্চপদস্থ সামরিক, বেসামরিক ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব দেন। সেনাপ্রধানের নির্বাচনী পরিদর্শন কার্যক্রম নিয়ে ব্রিফিং করে সেনা সদর। সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান, নির্বাচন নিয়ে এখনই কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী। ভোট কেন্দ্র দখলের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন তারা। এবার উপজেলা ভিত্তিক, ক্ষেত্র বিশেষে কেন্দ্র ভিত্তিক আমাদের ক্যাম্প স্থাপন করেছি, যাতে বিপুল সংখ্যক পেট্রোল একসঙ্গে যেন অনেক টহল বাইরে থাকতে পারে, যাতে সাধারণ মানুষের মনে আস্থার জায়গাটা হয় এবং নির্বিঘ্নে তারা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে। সম্মানিত সেনাপ্রধান পরিষ্কারভাবে একটি কথা বলে দিয়েছেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। দেশের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার ভোটটা সে দিতে পারে, এটা নিশ্চিত করা হবে আমাদের অন্যতম দায়িত্ব। তিনি জানান, ভোটদান নির্বিঘ্ন করতে অন্য সময়ের চেয়ে এবার বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েন রয়েছে। সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী একটা জায়গাতে কনসেন্ট্রেটর হিসেবে আমরা একসঙ্গে অবস্থান করেছি। সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদের ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। নির্বাচনকালীন মনিটরিং সেল গঠনের পাশাপাশি অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতাও আশা করছে সেনাবাহিনী। সশস্ত্র বাহিনীও সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।